হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এখানে আমি দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে পটল চিংড়ি। তার জন্যই প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিলাম ভালো করে, তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু ভাজতে। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটিকে ভালো করে ভাজছিলাম। ঠিক ভাজতে ভাজতে যখন আলুটি এইরকম হয়ে যাবে তখন আমরা আলুটিকে নামিয়ে রাখবো। তারপর আমরা এখানে পটল ভাজতে দিয়ে দেবো। পটলটাও ভাজতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ গায়ে রং চলে আসছে। তারপর আমরা এখানে একটা মশলা গুলে নেব বাটির মধ্যে। তার মধ্যে থাকবে বেশি সেরকম কিছুই না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা সেটাকে জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। তারপরে আমরা যেটা করব সেটা হলো তেলের মধ্যে ফোড়ন দেব। তো চলো, এই তো মশলা গুলছিলাম, এবার তেলের মধ্যে ফোড়ন দেব হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ওটাকে তেলের মধ্যে ভালো করে ফোড়ন দিয়ে তারপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। বাটা না, ঠিক গ্রেট করে রাখা পেঁয়াজ, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। তো খুব ভালো লাগে, সুন্দর এরকম একটু অনুষ্ঠান বাড়ির মতো লাগে। অনুষ্ঠান বাড়িতে তো কাজু বাটা, চারমগজ এসব দেয়, আমি বাড়িতে ওরকমভাবে অত রিচ টাইপের করছি না। তো তারপরেই তো বকতে বকতে এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা আর স্বাদের জন্য অল্প চিনি দিয়ে ভালো করে এটা কষাচ্ছিলাম। দেন তারপরে আমি এখানে একটু পরিমাণ মতো নুন আর গুলে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। নামানোর সময় অবশ্যই ঘি আর গরম মশলা দিয়ে নামাবে। ওইটুকু ক্লিপটাই আমি নিতে ভুলে গেছি, তো আমি যেটা বলে দিলাম এটাই করো, দেখবে দুর্দান্ত হবে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।